অপু বিশ্বাস যা কিছু দেখাচ্ছে মাঠ কিন্তু অপু বিশ্বাসের দখলে। সিনেমা থেকে শুরু করে শোরুম উদ্বোধন প্রত্যেকটা জায়গাতে অপু বিশ্বাসের রাজত্বের সময়টা অপু বিশ্বাস যেন খুবই উপভোগ্যভাবেই কিন্তু উপভোগ করছে। ঠিক অপু বিশ্বাস রানী হয়ে শাকিব খানের থেকেও বেশি পাওয়ার নিয়ে বর্তমানে ছুটে চলেছে। কেন বলছি এই কথা? আপনারা একটা বিষয়কে লক্ষ্য করেছেন, অপু বিশ্বাস একটি সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তিনি একটা কথা বলেছে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথাটা হচ্ছে, বর্তমান সময়ে শাকিব খান ছাড়া অন্য কারো উপরে প্রযোজক কিংবা পরিচালকরা টাকা ইনভেস্ট করতে কিন্তু ভয় পাচ্ছে। সেই জায়গাতে ঢালিউডের কুইন অপু বিশ্বাসের সাথে দুইটা সিনেমার সাইনিং করাটা কত বড় একটা বিশাল ব্যাপার, বুঝতে পেরেছেন কি? তার মানে কি বোঝাচ্ছে? অবশ্যই অপু বিশ্বাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে প্রযোজক এবং পরিচালকরা টাকা ইনভেস্ট করার সাহস পেয়েছে। তারা জানে যে হ্যাঁ, অপু বিশ্বাসের উপরে যদি টাকা ইনভেস্ট করি তাহলে সেই প্রফিটটা আমরা পাবো, সিনেমাটা ওয়ার্ক করবে। আর অপু বিশ্বাসের অগণিত দর্শকের উপর পরিচালক এবং প্রযোজকদের আস্থা রয়েছে। পাশাপাশি পরীক্ষিত একজন নায়িকা হিসেবে অপু বিশ্বাস এখনও যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সেটা কিন্তু প্রমাণিত। অপু বিশ্বাস নিজেই যে কথাটা বলেছে যে একটা শাকিব খান, তার উপরে অনেকেই টাকাটা ইনভেস্ট করে, তার উপরে আস্থা রেখে তার সিনেমাটি দর্শক দেখবে বলে, সেই সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে। ঠিক এই সময়টাতে অন্য কোনো নায়িকার উপরে কিন্তু শুধু নায়িকা ডিপেন্ডেন্ট হয়ে কোনো পরিচালক কিন্তু টাকা ইনভেস্ট করবে না। সেখানে অপু বিশ্বাসের সাথে দুইটা নায়ক, দুইটা সিনেমা, 4টা পরিচালক প্রযোজক, মানে বেশ বিষয়টা কি একটা বিষয়, বুঝতে পেরেছেন কি? অপু বিশ্বাস জানে তার অভিনয় দক্ষতা, তার দর্শক জনপ্রিয়তা, তার প্রতি ভালোবাসাটা, এটা অপু বিশ্বাস হল পর্যন্ত দর্শকদেরকে টেনে নিয়ে যেতে পারবে। ঠিক শাকিব খান পরবর্তীতে অপু বিশ্বাস যেন একেবারে ডুবেই গিয়েছে। সেখানে শুধুমাত্র অপু বিশ্বাস এক পায়ে, নিজের পায়ে দাঁড়িয়ে থেকে যেভাবে এখনও ঢালিউডে রাজত্ব করে যাচ্ছে, সেই রাজত্বটা অনেক নায়িকারাই করতে পারেনি। তারা কাজ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, সিনেমা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক দূরত্ব করে নিজে জীবনযাপন করছে। ঠিক সেই জায়গাতে অপু বিশ্বাস নিজেকে পরিবর্তন করে রাত দিন 24 ঘন্টা নিজে পরিশ্রম করে, জিম করে নিজেকে আবারও ফিট করে নায়িকা হিসেবে দাঁড় করানোটা অপু বিশ্বাসের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি যে আবারও শাকিব খানের মতো ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ চলতে যাচ্ছে কিংবা শুরু করতে যাচ্ছে, এই পথ চলাটাতে অপু বিশ্বাসের জন্য অনেক শুভেচ্ছা রয়েছে। ভক্তদের সাহস রয়েছে, ভালোবাসা রয়েছে। ঠিক সেই জায়গাতে যেন অপু বিশ্বাস রাজত্ব করাটা রানীর মতোই সাহস পাচ্ছে। ঠিক রানী হিসেবে ঢালিউডে অপু বিশ্বাস যেভাবে একের পর এক চমকগুলো দিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির ফিল্ম থেকে শুরু করে যতগুলো শোরুম রয়েছে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন আয়োজনে, প্রত্যেকটা জায়গাতে যেন অপু বিশ্বাস রাজত্ব করে যাচ্ছে। ঠিক মাঠ দখল করে নিয়ে অপু বিশ্বাস ছাড়া বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে উদীয়মান করতে কিংবা সামনের দিকে নিয়ে যেতে অপু বিশ্বাসের নামটা সোশ্যাল মিডিয়াতে সবসময় ভেসে বেড়াচ্ছে। এটা কি করলেন অপু বিশ্বাস, কি চমক দেখালেন অপু বিশ্বাস। মানে এই অন্যান্য নায়িকারা যারা অপু বিশ্বাসকে দেখে এখন রাগে ক্ষোভে পুড়ে যাচ্ছে, তারা কিন্তু অপু বিশ্বাসের মতো কাজ করতে পারে যদি তারা ইচ্ছে করে, যদি তাদের মননশীলতা থাকে, যদি তাদের ভেতরে এতটুকু ইন্ডাস্ট্রির প্রতি মায়া মমতা থাকে, তাহলে অপু বিশ্বাস যেভাবে কাজ করে যাচ্ছে তাদেরও ইন্ডাস্ট্রিতে এসে কাজ করে যাওয়া উচিত। এবং শাকিব খানের মতো নায়কের সাথে সিনেমা করার পরেও অপু বিশ্বাস যে অন্যান্য নায়কের সাথে কাজ করার এখন চেষ্টা করছে, ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার কাজ উপহার দেওয়ার যে চেষ্টা করে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা বড় মনের একটা পরিচয়। ঠিক অপু বিশ্বাসের জন্য শুভেচ্ছা, শুভকামনা রইল। মাঠ যেহেতু তার দখলে, সেখানে অপু বিশ্বাসই কিন্তু এই মাঠটা গরম করা এবং কাঁপানোটা সবকিছু তারই দখলে নিয়ে নিয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।